আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি কোয়েল পাখির ঠান্ডার ওষুধ এবং কোয়েল পাখির ঠান্ডা লাগলে আপনারা কী ওষুধটি খাওয়াতে পারেন এবং এই ওষুধটি খাওয়ালে আপনাদের কী উপকার আসতে পারে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। এবং আপনারা কোয়েল পাখির ঠান্ডাটা বোঝেন না, ঠান্ডাটা কীভাবে বুঝবেন? প্রথমত যদি কোয়েল পাখি দেখেন মাথা উঁচু করে নিঃশ্বাস নিচ্ছে মানে হাঁ করে। সাধারণত কোয়েল পাখি হাঁ করে নিঃশ্বাস নেয়, কিন্তু যদি ওপরের দিকে মানে মাথাটা উপরের দিকে তুলে আর কি নিঃশ্বাস নেয় তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে। এবং যদি মাথা ঝাড়া দেয় এবং পানি পড়ে নাক দিয়ে তাহলে বুঝবেন ঠান্ডা লাগছে। তা ঠান্ডা লাগার পর আপনারা কোন ওষুধটি দিবেন? এই দেখেন ডক্সিনভেট এই ওষুধটি দিলে আপনারা কোয়েল পাখির ঠান্ডা দূর করতে পারবেন। এইটা হলো ডক্সিনভেট আর এটা আছে মাইক্রোনিট। এই দুটো ওষুধ যদি আপনারা দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোয়েল পাখি সুস্থ হবে এবং আগের মতো ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। তা এই ওষুধটির দাম কত আমি এই ভিডিওতে পুরোটা বিস্তারিত বলবো। আর এই ওষুধটি নিলে আপনারা এই কী সুবিধা পাবেন? ওষুধটির সুবিধা হলো এই উপাদান হলো প্রতি গ্রাম পাউডারে রয়েছে ডক্সিনভেট এটা ডক্সিনভেট, যেহেতু নাম এটা ডক্সিনভেট মানে অনেক উপকারী। ডক্সিনভেট 100 মিলিগ্রাম এর সমতুল্য। আচ্ছা, এটা আপনারা এটা বুঝলেন। এবং এটার খাওয়ার নিয়ম মানে কতটুক পানিতে কতটুক খেতে দিবেন কোয়েল পাখিকে, এইটাও আমি ভিডিওতেই বলবো। এবং এটা যদি আপনি অন্য কিছু প্রাণীদের খাওয়ান, যেহেতু যারা শখ করে কুকুর পালে বা যারা বিড়াল বা শূকর অন্য কিছু পালন করেন বা অন্য কিছুর খামার আছে তারাও খাওয়াতে পারেন, শুধু কোয়েল পাখির খাওয়ানো যাবে এমন কোনো বিষয় না। এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। আর অবশ্যই আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি বলি, আলো থেকে দূরে রাখতে হবে, ঠান্ডা স্থান এবং শুষ্ক স্থানে রাখতে হবে। এটা সবসময় আপনাদের ওষুধের ক্ষেত্রে এটা সবসময় লেখা থাকে, এটা আপনি অবশ্যই মেনে চলবেন। আর অবশ্যই আপনারা ভেটেরিনারি ডাক্তারদের পরামর্শে এটা খাওয়াবেন। যদি আপনাদের বাকি যদি অন্য কিছু আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনি ভেটেরিনারির পরামর্শে আপনি খাওয়াতে পারেন। আর এটার দাম নিয়ে বলি, এটার দামটাও বেশি না, আমি ভিডিও লাস্টে বলে দেবো দামটা। আর এটার কত গ্রাম খেতে হবে সেটা বলি। এটা প্রতি 1 লিটার পানিতে হাফ বা 1 গ্রাম করে দিবেন। 1 গ্রাম করে দিবেন 2 লিটার পানিতে বা 1 লিটার পানিতে। আর পোলট্রির ক্ষেত্রেও একই বা অন্যান্য পশুর ক্ষেত্রেও একই, কিন্তু যদি গরুর ক্ষেত্রে হয় সেটা আপনার বড়টা কিনবেন, কারণ ওই 10 কেজি দৈনিক ওজন হিসেবে ওটা দিতে হবে। এটা কয়দিন খাওয়াবেন? এটা আপনি কয়দিন খাওয়াবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। এটা আপনি কয়দিন খাবেন, এটা আপনি যদি এই 1 দিন থেকে শুরু করেন একদম 5 দিন পর্যন্ত খাবেন, বয়স বলছি না, 1 দিন থেকে শুরু করে একদম 5 দিন পর্যন্ত খাবেন। 5 দিন টানা 5 দিন খাওয়ালে আপনাদের ঠান্ডাটা ক্লিয়ার হতে পারে, ইত্যাদি হবে। আর এর কারণে আপনাদের কোয়েল পাখি ডিম দিবে। এটা 2 লিটার পানিতে দিবেন, 5 থেকে 3 দিন খাওয়াবেন। 3 থেকে 1 দিন থেকে শুরু করে 3 দিন বা 4 দিন বা 5 দিন খাওয়াতে পারেন। এটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ, আমি এর আগে বলছি। এবং এটার দাম সম্পর্কে আমি বলি, এটার দাম হলো 25 টাকা বা 30 টাকা বা 25 টাকায় নিবে, এখানে 25 টাকা লেখা রয়েছে। তা এটা 25 টাকায় আপনারা পেয়ে যাবেন সব ফার্মেসিতে। এই পশু পাখি ফার্মেসিতে আপনারা এটা অবশ্যই পেয়ে যাবেন। এটার অবশ্যই আপনার মেয়াদটা দেখে কিনবেন। এই যে এটার মেয়াদ রয়েছে 2025 সালে উৎপাদন হয়েছে এবং 2027 সালে এটা উৎপাদন মেয়াদ শেষ, ডেট ফেল। আর এটাতে রয়েছে আপনার 10 গ্রাম রয়েছে আমাদের এই ওষুধটি। আজকের এই ওষুধটি নিয়ে আমরা বিস্তারিত বললাম। এই ওষুধটি যদি আপনারা খাওয়ান তাহলে 100% রেজাল্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ। যারা নিবেন তারা এখনই কিনে ফেলুন, যাদের কোয়েল পাখির ঠান্ডা আছে বা এখানে অন্যান্য গবাদি পশুরে খাওয়ানো যাবে, যেহেতু এই ছাগল, ভেড়া, মুরগি এবং গরু। যেহেতু আমরা পোলট্রি সেক্টরে আছি, পোলট্রি সেক্টরের জন্য এখানে লেখা রয়েছে, পোলট্রি সেক্টরের জন্য যে পোলট্রি 1 গ্রাম 2 লিটার, এটা আপনাদের বুঝতে হবে।
আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর যদি কারো যদি প্রশ্ন এবং এই ওষুধটা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।